নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রটা, এই জিদটা বরাবরই ছিল। মক্কার মানুষগুলো যখন আমার নবীকে ইসলামের প্রচারে বাধা দিতে বাধা হয়ে দাঁড়ালো, আল্লাহ নবীকে ফাঁকায় বেরোলেই মেরে দেবে, এই রকম পরিকল্পনা আল্লাহ নবী দার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার প্রকাশ্যে এসে খানায় কাবার সামনে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। একবার জোরে বলেন না। প্রকাশ্যে রাসূলুল্লাহ নামাজ পড়তে শুরু করেছে। নওজনেরা, আবু জাহেল চিন্তা করলো আমরা নিষেধ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ তত বেশি প্রকাশ্যে সে জায়গায় এক কাজ করা যাক, মেরে দেয়া হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেয়া হবে। নওজনেরা, আমার নবী নামাজে খালাতে দাঁড়ালেন, নামাজে খালাতে আছে, সঙ্গে সঙ্গে আবু জাহেল যুক্তি করলো, উমাইয়া ইবনে খালব যুক্তি করলো, আল্লাহ নবীকে জানে মেরে দেয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সিজদাতে যাবে, পিছন দিক থেকে আমরা গিয়ে উটের ওই পচা নুড়ি নাড়ি ভুড়িগুলো ঘাড়ের উপরে চাপিয়ে দেব। ঘাড়ের উপরে চাপিয়ে দিলে ভারটা সহ্য করতে পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ হয়ে যাবে। এই নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী সিজদাতে গেলেন, পিছন দিক থেকে উটের নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিলেন। নওজনেরা, এই দৃশ্যটা দূর থেকে আবেদা বলে একজন মহিলা দেখলেন। হযরতে আবেদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এই দৃশ্যটা দেখে আল্লাহ নবী সিজদা যাওয়া অবস্থায় উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, থাকতে পারে না, চোখ ফেটে পানি এসে যায়। আল্লাহ নবী সিজদা অবস্থায় রয়ে গেলেন। কাফেরেরা, বেদিন বেঈমানেরা আল্লাহ নবীকে উটের নাড়ি চাপিয়ে দিলেন। আল্লাহ নবী কোন রকমে উটের নাড়ি ভুড়িটা পরিষ্কার করলেন। আল্লাহ নবীর সামনে সেই মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতদিন আপনার সম্পর্কে খারাপ ধারণা আমার হৃদয়ে পোষণ করেছিলাম, কিন্তু আজকের এই চিত্রটা দেখার পরে পচা উটের নাড়ি ভুড়ি আপনার উপরে যখন চাপিয়ে দিলেন, আপনি ইবাদতে মগ্ন রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই চিত্রটা দেখে, এই চরিত্রটা দেখে, এই বৈশিষ্ট্য দেখে আমি আর থাকতে পারলাম না, আপনাকে হাবিব বলে মেনে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন ওই মহিলাটাকে ইসলাম কবুল করো, বলেনি। আপনিও বলবেন না, কিয়াম করতেই হবে, তাহলে এটা আপনার মূর্খমি হবে। এই কথা বুঝতে পারেননি? কিয়াম করতেই হবে যখন জেদ ধরবেন, এটা মুজাদ্দিদে জামানের চরিত্রের খেলাপের কথা হলো আপনার। কারণ দাদা হুজুর পীর কেবলা বললেন, কিয়ামটা আমি সালামে কিয়াম মহাব্বত করে ভালোবেসে আমি করি, কেউ যদি না করতে চায় জোর করবে না। এটা কার নির্দেশ? এই আলোচনা বোঝে না মুজাদ্দিদে জামানের তো। তাহলে আপনি যদি কেউ কিয়াম না করতে চাইলে তাকে যদি জোর প্রেসার কিট করেন, দাদা হুজুরের পক্ষে না বিপক্ষে চলে গেলেন? এই পক্ষে। তাহলে সহজ পন্থা বলে দিলাম, মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন। আপনি করবেন না, না করেন, না করেন, কিন্তু আমরা করব, শুধু করব না, আপনাকে দেখিয়ে দেখিয়েই করব। দেখবেন ওই আপনার ওই আমলের পাওয়ার, স্ট্রেংথ, ওর যে একটা শক্তি, পাওয়ারটা, এই পাশের কিছু মানুষ ঝগড়া হলে দেখে না, শ্রোতা থাকে না, থাকে না। মাঠে খেলা হলে প্লেয়ারের থেকে শ্রোতা বেশি হয়, হয়তো ওই শ্রোতাদের ভিতর থেকে দেখবেন এই প্লেয়ারের প্রতি আকৃষ্ট হয়ে ওই শ্রোতা কিছু আপনার সঙ্গেও তারা দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলে। এটা হচ্ছে ইসলামিক লজিক অ্যান্ড ফিজিক্স। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। বোঝার ভুল করি বলি আমরা অনেক ভুল করছি। একটা মানুষ ভুল রাস্তায় চলছে, সেই রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আর একটা ভুল করছি, যার কারণে ওই মানুষটার ফিরিয়ে আসার সম্ভাবনা নেই।
খেয়াল থাকবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ও বেজনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিদা মা বোনেরা, একবার নয় আল্লাহ নবীকে মেরে দেওয়ার জন্য, সত্যকে নিভিয়ে দেওয়ার জন্য, এই জমিন থেকে ধূলিসাৎ করার জন্য একবার নয় শত শতবার আল্লাহ নবীকে জানে মেরে দেওয়ার পরিকল্পনা তাদের ছিল। কিন্তু প্রতিটা জায়গায় আমার নবীর গ্রুপের প্রয়োজন হয়নি, দলবাজির প্রয়োজন হয়নি, আল্লাহ নবীর বিরাট ইউনিটের দরকার হয় না। মক্কার জমিনে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কলিজার বিবি আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা হযরতে আলী, এই রকম বিশিষ্ট 13 জন সঙ্গীকে নিয়ে আমার নবী দ্বীন ইসলামের দাওয়াত দিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে এক ঘরে করে দেয়া হলো, দয়ার নবীকে, আল্লাহর নবীকে এক ঘরে করে দেয়া হলো। একটানা 3.5 বছর নবী এক ঘরে হয়ে রইলেন। সমাজের মানুষ যারা আলামিন বলে ডাকতো, আল্লাহ নবীকে মহব্বত করে যারা সাদিক বলে ডাকতো, কেউ আর কথা কয় না, দেখলে থুতু ফেলে। আল্লাহ নবী বাজারে গেলেও কেউ মাল দেয় না। দয়ার নবী একটানা 3.5 বছর পরিবার পরিজন সঙ্গীদের নিয়ে হুজুর আমার আবু তালেবের উপত্যকায় একটি জায়গায় অবস্থান করলে, ও বাবাজি সত্য মেটাতে পারলো না। আল্লাহর নবী, দয়ার নবী সমস্ত সাহাবায়ে কিরামদের বললেন, চলে যাও ও আমার সাহাবীরা, তোমরা নারী পুরুষের যারা ইসলাম কবুল করেছো বাবা, মক্কা থেকে বেরিয়ে যাও, আবিসিনিয়ায় চলে যাও, ওখানে এলাকাটা শান্ত। আল্লাহ নবীর একটা দুটো করে 70 জনের মতো সাহাবায়ে কিরামেরা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা, হকের উপরে থাকতে কতটা আপনার জীবনটা দরকার, কতটা সত্যটা হকের উপরে থাকতে গেলে আপনার জীবনের সত্যতার দরকার, এটা বোঝার দরকার। এ নওজওয়ানেরা, বিরাট দলবাজি গ্রুপবাজি করেও আপনি বাঁচতে পারবেন না যদি খোদার রহমত আপনার উপরে না থাকে। কথা বোঝা যায়? রহমত দরকার কার? বিরাট গ্রুপবাজি করেও কাজ হবে না। আল্লাহর রহমত প্রথম দরকার। কোনটা? আল্লাহর রহমত। আল্লাহর সাহায্য ছাড়া এক পা এগোতে পারবেন না। দুনিয়ার মানুষের সাহায্য দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ, তাও জাস্ট ফর লিমিট ইন দিস টাইম। কথা বুঝতে পারছেন না? জাস্ট ফর লিমিট ইন দিস টাইম, একটা সময়ের ভিতরে, সীমার ভিতরে, একটা সময়ের নির্ধারণ, একটা সময়, সেই সময়কে উপেক্ষা করে মানুষ যেতে পারবে না। এ কথা বুঝতে পারছেন নাকি? জাস্ট ফর লিমিট, আপনার সীমানা বেঁধে দিয়েছে আল্লাহ, এবং তার একটা টাইম, এই সময় আপনি বেঁচে থাকবেন। দেখেননি সমাজের বুকে বহু লিডার পৃথিবীর জমিনে জন্মেছে, হয়েছে, চিরস্থায়ী হয়েছে বাবা, হয়েছে। আমরা তো দেখছি এনআরসি করবে, সিএএ করবে, এনপিআর করবে, আইন পাশ করেছিল 2018 সালে, 19 সালে লোকসভায় তুললো, 20-তে পাশ হয়ে গেল, 21-এ হয়ে পড়লো। আমার আল্লাহ বললেন, প্রথম যিনি সিগনেচার করেছিলেন তার নাম হচ্ছে সুষমা স্বরাজ। আর কে ছিল? অরুণ জেটলি। আল্লাহ বললেন, এদের এনআরসি পরে হবে, তোরা আগে চিতায় ওঠ। এ কথা বুঝে না। আমাদের এনআরসি হয়েছে বাপ? হয়নি, কিন্তু ওদের দুজনের এনআরসি হয়ে গেছে। বলো, তাহলে যখন নিজের এখতিয়ারের কোনো বাইরে কাজ করতে যাবেন, জানবেন ওই পর্যন্ত পৌঁছানো আপনার জন্য সম্ভব নয়। কারণ জাস্ট ফর লিমিট, আপনার জীবনটা একটা সীমানার ভিতরে আছে, সীমানা অতিক্রম করার কোনো রাস্তা নেই। কিন্তু আল্লাহর কোনো সীমানা আছে? এই কথা বলছেন না কেন? আল্লাহর রহমতের কোনো সীমানা আছে? আল্লাহ বলছে, বান্দা আমার কাছ থেকে নিবি তো নিবি, দিতে হবে না। সুবহানাল্লাহ বললেন না?
বান্দা আমার কাছ থেকে নিবি তো নিবি, দিতে হবে না। কিন্তু তোদের পাড়ায়, এই তোদের বলরামপুরে, বগডোহরা এলাকায়, গড়বেতা এলাকায়, খড়কুশনা এলাকায় প্রতি সপ্তাহে নিতে আসে। কেন? ওরা দিয়েছিল বলে। ঘুরতে বললো নদীকে, বুঝতে পারছেন তো নাকি? ওই যে ষাঁড় প্রতি সপ্তাহে আসে, 12-14টা করে মহিলালে বসে, সব বাইরের মহিলা নাকি? ওরা 70,000 দিয়েছে তোমার কাছ থেকে, 3 বছরে ওরা 85,000 টাকা নেবে। দিয়েছে কত? 70। নেবে কত? কত বেশি? অল্প তো। 70 দিয়েছে, 85 নেবে, তাহলে এই লিখে যা, টাকাটা তো পাওয়া গেল। একবারও প্রশ্ন করলেন না 3 বছর আপনি বাঁচবেন কিনা? যদি এই 3 বছরের আপনি ওই টাকা যদি আপনি নিয়ে, ওটা লোন নিয়ে যদি আপনি মারা যান, দেনাটা কার উপরে পড়লো? সন্তানদের উপরে। যদি তারা না দিতে পারে, বাড়িতে অত্যাচার হবে। আরে ভাই, বৃষ্টি হচ্ছে, বাড়িতে রয়েছে, বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। এই দিন 20 আগে বিশাল বৃষ্টি হচ্ছে, বাড়িতে বসে রয়েছি, দুজন দেখছি লোক এর সামনে দিয়ে চলে গেল পাশের বাড়িতে। কারা এরা? বলছে ষাঁড়। কথা ওরা স্যার বলে, আমি স্যার বলি না, কারণ হারামখোরের সম্মান করাটাও হলো হারাম। এই কথা বুঝতে পারছেন না নাকি? হারামখোরকে সম্মান করাটাও হারাম, ওটাও গুনাহ। ওই জন্য ওকে স্যার কোনোদিন আমি বলি না, ষাঁড়। যে আমি বললাম বৃষ্টি হচ্ছে, বলছে বৃষ্টি কেন? বাস পড়লেও আসবে। যে তুমি খাওয়া ভুলে যাবে, কিন্তু টাকা নিতে আসতে ভুল করবে না। তাহলে টেনশন বেড়েছে না কমেছে? এই জোরে বলেন না। কিন্তু আল্লাহ আপনায় দিয়েছে গাড়ি, বাড়ি, সম্পত্তি, সন্তান, টেনশন আছে? কথা বলছেন না কেন? নট ইনস্টলমেন্টে আমি গাড়ি কিনেছি। আমার গাড়ি আমি কিনেছি এবছর এই মাস 4 কি হয়েছে। এই গাড়িটা কিনেছি প্রায় 15-10 লক্ষ টাকা দাম। আমার যে এর আগে গাড়িটা ছিল, ওইটা জমা দিয়ে এক্সচেঞ্জ করেছি, 5 লক্ষ টাকা দিতে হয়েছে আমাকে। ইনস্টলমেন্টে গাড়ি কিনিনি আমি, ফাইন্যান্সে গাড়ি কেনা হারাম, লোন নিয়ে গাড়ি কেনা হারাম। তো ওটা দিয়ে দিয়েছি। কোম্পানি বলছেন ভাইজান সব মিটিয়ে দিচ্ছেন, কিছু রাখুন। টাকা আমার যাচ্ছে, তোমার জ্বলছে কেন? কথা বুঝতে পারছেন নাকি? তার মানে কি, ওকে যদি ফুল মিটিয়ে দেওয়া হয়, ওর জ্বালা করবে, তোমার না। তার মানে আমি ফুল মিটিয়ে দিলাম, আমার আর টেনশন নেই। এই গাড়িটা আল্লাহ যতদিন আমার হাতে রেখে দেবে, নিশ্চিন্তে তেল ভরো আর ছোট। কথা ঠিক না ভুল ধরে বলে? কিন্তু যদি প্রতি মাসে 6,000 টাকা দিতে হবে, তখন বাড়িতে বসে তসবিহ পড়তে হবে, আল্লাহ একটা জলসা দাও না, একটা জলসা দাও না। ওরম করুনি, এই মাসে কি দেবো? কথা বলছেন না কেন? এই কথা বলছেন না কেন? গাড়ির দাম 10 লাখ টাকা, আর ইনস্টলমেন্টে কিনলে 11.5 লাখ টাকা আমাকে দিতে হবে। তাহলে এই যে 1 লক্ষ টাকা আমাকে এক্সট্রা দিতে হচ্ছে, চাপ বেড়েছে না কমেছে? ওই জন্য হারাম। মাথায় ঢোকাতে পারিনি ওয়াজ। সুদ দেওয়া, সুদ নেওয়া হারাম কেন বোঝা যাচ্ছে? তাহলে বেশি বেশি লোন নেবেন। কথা বলছেন, লোন বেশি নেবেন তো নাকি? ঘরের বউকে ঘন ঘন পাঠাবেন।